আজ আমি আপনাদের করে দেখাবো হোটেল স্টাইলে চাউমিন রান্না করার পদ্ধতি। আমি পবিত্র, আপনারা দেখছেন কুক উইথ পেডুক পবি। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি আপনাদের মনোমতো হয়ে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবার প্রথমে আমি এখানে 400 গ্রাম এগলেস চাউমিন নিয়ে নিয়েছি। চাউমিন দুই রকমের হয়ে থাকে, একটা এতে এগ থাকে, একটাতে এগ থাকে না। আমি এখানে সবার প্রথমে চাউমিন সেদ্ধ করার পদ্ধতি বলবো। এবার আমি পরিমাণ মতো জল কড়াইতে দিয়ে দিলাম। একটু গরম হয়ে গেলে এতে আমি সামান্য পরিমাণ লবণ আর 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। যখন আমি চাউমিনটি সেদ্ধ করব যাতে একটার সাথে একটা লেগে না যায়, এবার আমি চাউমিনটা দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নেব, বেশি সিদ্ধ করবেন না, তাহলে একদম নরম হয়ে যাবে। যখন আপনারা চাউমিন সিদ্ধ করবেন ঠিক এইভাবেই নাড়িয়ে নেবেন যেন কড়াইয়ের নিচে জড়িয়ে না যায়। এবার আমি 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার আমি এখানে বলবো কিভাবে দেখবেন চাউমিনটা প্রপার সিদ্ধ হয়েছে। এইবার আমি স্টিলের ঝুড়িতে একটু তেল মাখিয়ে নেব আর কড়াই থেকে ঝাড়িতে করে চাউমিনগুলোকে তুলে নেব যাতে এক্সট্রা জলগুলো ঝাড়িতে রাখার ফলে চলে যায়। এবার চাউমিনটাকে সমান করে নাড়িয়ে নিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। চাউমিনটা আমি পাখার তলায় দিয়ে দেব। ভেজিটেবল মিক্স চাউমিন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, আর নিলাম গাজর, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম অল্প পরিমাণ বিনস কড়াই, দুটো ডিম, আর স্যালাডের জন্য নিয়ে নিচ্ছি একটা শসা ও ধনেপাতা। আদা ও রসুন অ্যাডিশনাল চাইলে দেবেন, না হলে নয়। পরের নেক্সট স্টেপ, বিনস কড়াইগুলোকে ঠিক এইভাবে কেটে নেব ছোট ছোট করে। আমি এখানে দুই রকম করে কাটা দেখালাম। পেঁয়াজগুলোকে স্লাইড করে কেটে নেব আর ঠিক একটা একটা করে এইরকম করে ছাড়িয়ে নিতে হবে। গাজরের ওপরের ছালটা ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। এবার গাজরটিকে স্লাইড পিস করে কেটে নেব, তারপর লম্বা লম্বা করে আমি গাজরটিকে কেটে নেব। এইবার আমি ক্যাপসিকামটাকে কেটে নেব। যেহেতু আমি মিক্স চাউ বানাবো তাই সবজিগুলোকে সবসময় পাতলা পাতলা করেই কাটবো, এটা সবসময় মাথায় রাখতে হবে। কাঁচা লঙ্কাগুলো একটু স্লাইড করে কেটে নিলাম, আপনারা আপনাদের মতো করেই কেটে নিতে পারেন। সবশেষে আমি এখানে আদা রসুনের পেস্ট করব না, তাই এগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেব যাতে ভেজে নেওয়ার সময় যেন মিশে যায় চাউমিনের সঙ্গে। মিক্স চাউ বানানোর জন্য আমাদের সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এগুলোকে আমি এবার একটা পাত্রে রেখে দিলাম। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিমকে একটা বাটিতে ভালো করে মিক্স করে নেব। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, কালারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ। এইবার আমি ডিমটা ভালো করে ঝুরো ঝুরো করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু গরম হলেই ডিমটা দিয়ে দেব। দেখুন আমাদের ডিম ভাজা হয়ে গেছে। নেক্সট স্টেপ, সবজিগুলোকে আমি ভেজে নেব। সবার প্রথমে আমি এখানে কড়াইতে গাজরগুলো দিয়ে দেব, কারণ গাজরগুলো ভাজতে একটু বেশি সময় লাগে। তারপর আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকামগুলো আর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। এবার একটু ওলট পালট করে ভেজে নেব। এরপর একে একে দিয়ে দেব বিনস কড়াই, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নেব। আপনারা তাড়াতাড়ি করার জন্য হাই ফ্লেমে দিয়ে এগুলোকে ভাজবেন না, তাহলে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে। দেখুন আমাদের সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমাদের নেক্সট স্টেপ, চাউমিনগুলোকে ঠিক এভাবেই সবজির ওপর দিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ বিট নুন, আর শেষে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। এরপর আমি ভেজিটেবল আর চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস ও 1 চা চামচ রেড চিলি সস। আপনারা চাইলে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। এরপর আমি চাউমিনটাকে ভালো করে মিক্স করে নিলাম। এই প্রসেসে আপনারা ভেজ চাউমিন তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি এখানে ভেজ উইথ এগ চাউমিন বানাচ্ছি তাই এখানে এগ অ্যাড করেছি।
হাই বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে দোকানের স্টাইলের টেস্টি চাউমিন। এবার চাউমিনটি গরম গরম প্লেটে সার্ভ করব। আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল এই রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করবেন আর নতুন নতুন মজাদার রেসিপি পেতে বেল আইকনের অল নোটিফিকেশনটি প্রেস করবেন। তাহলে আজকের মতো টাটা বাই বাই। নতুন একটা রেসিপি নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কে কে বাড়িতে তৈরি করেছেন।